বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন সিস্টেম অবস্থান করছে, আর তার ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের রাজ্যে ঢুকছে। বাংলাদেশের দিকেও একটা সাইক্লোনিক সিস্টেম রয়েছে, যেটা একেবারে উড়িষ্যা পর্যন্ত গিয়েছে, যার ফলে আকাশে মেঘ রয়েছে। ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টি, তবে বৃহস্পতিবারের থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের। প্রথম কথা হচ্ছে যে সিনাপটিক সিস্টেম আমাদের অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন রয়েছে। তার মানে ওই অ্যান্টিসাইক্লোনটা কী করছে, বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপারকে পাম্প করে আমাদের রিজিয়নে মানে পশ্চিমবঙ্গে মেনলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে নিয়ে আসছে। এছাড়া একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা গতকালও ছিল মানে 0.9 কিলোমিটারে বাংলাদেশে ওখানে একটা রয়েছে, এবং ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটা অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত গেছে। এবং এই দুটোর ফলে কি হচ্ছে, এই অক্ষরেখাটা এই যে ময়েশ্চারটা আপনার অ্যান্টিসাইক্লোনটা প্রোভাইড করছে ওটাকে লিফট করছে আর কি। ঠিক আছে, ওটাকে লিফট করার জন্য আমরা এরকম ক্লাউডি কন্ডিশন দেখতে পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দেখুন আজকে সারা পশ্চিমবঙ্গতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিভিন্ন জায়গাতে আমরা রেনফলের পূর্বাভাস দিয়েছি। কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড দিয়েছি, কোথাও স্ক্যাটার দিয়েছি, কোথাও আইসোলেটেড দিয়েছি, এমনকি আমরা শিলাবৃষ্টিরও সতর্কতা দিয়েছি উত্তরবঙ্গের কয়েকটি জেলার কয়েকটি জায়গাতে। এবং কথা হচ্ছে এই বৃষ্টিপাতের এই ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি ডে বাই ডে কমে আর কি। আর আপনি যদি কলকাতা বলেন, কলকাতার কথা হচ্ছে যে কথায় আকাশ এরকম মেঘাচ্ছন্ন থাকবে এবং লেট আফটারনুন ইভিনিংয়ের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হালকা মাঝারি ধরনের বৃষ্টি, এবং মিনিমাম টেম্পারেচার কমার কোনো সম্ভাবনা নেই। বাড়ারও হয়তো নাও বাড়তে পারে, কিন্তু কমার সম্ভাবনা নেই আর কি। আর ম্যাক্সিমাম টেম্পারেচারেরও আপনার বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং ম্যাক্সিমাম টেম্পারেচার কমতেই পারে আর কি। আজকেও মনে হয় ম্যাক্সিমাম টেম্পারেচার কালকের থেকে কমে গেছে আর কি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও কিন্তু মানে আর্দ্রতাও যথেষ্টই বেড়ে গেছে। শুক্রবার নদিয়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়াতে বৃষ্টি হবে। এছাড়াও মালদা, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি উত্তরবঙ্গে আমরা নজর রাখি, কি দেখব না, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। কালিম্পং এবং দার্জিলিংয়ে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এক্ষুনি ঠান্ডা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ নিয়ে কি জানাচ্ছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাব আপনাদের। বৃষ্টিটা আপনার হবে পূর্বের জেলাগুলোতে, যেমন ধরুন নদিয়া, 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব আর দক্ষিণ আর কি ওই জেলাগুলোতে হবে। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কালকের নেই। আর মাঝখানের যে ইয়েগুলো আছে, যেমন মালদা, দুটো দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওখানে কিন্তু আপনার কি বলে আইসোলেটেড মানে কম জায়গাতে 25% এরিয়াতে আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পংয়ে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে দ্বিতীয় দিনে। আর আজকে কিন্তু আপনার
প্রত্যেকটা জেলাতে রেনফলের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে আমি বলছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মাঝখানের জেলাগুলো, মানে আমি বলছি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফের সম্ভাবনা আছে। আর কালকে কি কলকাতাতেও কালকে বৃষ্টির সম্ভাবনা আছে? ইয়েস, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে, কালকেও আছে। ইয়েস, আইসোলেটেড, তীব্রতাটা কমবে। আজকে যেরকম স্ক্যাটার্ড, মানে অনেক তীব্রতা না, সরি, মানে স্পেশাল ডিস্ট্রিবিউশনটা আজকে যেমন একটু বেশি, কালকে তার তুলনায় কম আছে। সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে মানে সর্বনিম্নটা বিশেষ করে +6 হয়েছে, এবং সর্বোচ্চটাও ওয়েদারের জন্য একটু হলেও কমলেও কিন্তু যথেষ্টই বেশি আছে। তো এই বেশিটা কতদিন থাকার সম্ভাবনা? এটা কি এই সিস্টেমটা চলে গেলে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা আছে? ইয়েস, সিস্টেম যে, কারণ এই সিস্টেমটা থাকার জন্য এই সিজনে যে আমাদের সিজনাল উইন্ড, মানে নর্থ ওয়েস্টার্লি উইন্ড, সেটা থাকার কথা, সেই উইন্ড আমরা পাচ্ছি না। এই সিস্টেমটা যেই থাকবে না, এবং আপনাকে আমি বলছি, যদি এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা একটু নিচের দিকে চলে যায় না, সাউথের দিকে চলে যায়, দেখবেন এই সিস্টেম কিন্তু অত হবে না, মানে ময়েশ্চার তো যাবে না, তখন দেখবেন কিন্তু আবার নর্থ ওয়েস্টার্লি আসতে শুরু করে দিল, ঠান্ডা পড়তে শুরু করে দিল। মানে যা বোঝা যাচ্ছে তাতে কিন্তু শীতের আমেজ আস্তে আস্তে বিদায় নিচ্ছে। যে শীতপ্রেমী মানুষজন রয়েছেন তাদের জন্য অবশ্যই খুব খারাপ খবর। তবে এই মুহূর্তে যে আপডেট তাতে কিন্তু সবার জন্য খারাপ খবর, কারণ বৃষ্টি। বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন সিস্টেম অবস্থান করছে, আর তার ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের রাজ্যে ঢুকছে। বাংলাদেশের দিকেও একটা সাইক্লোনিক সিস্টেম রয়েছে, যেটা একেবারে উড়িষ্যা পর্যন্ত গিয়েছে, যার ফলে আকাশে মেঘ রয়েছে, ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যে প্রায় সব জেলাতেই হবে, তবে বৃহস্পতিবারের থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি। কি বলছেন আবহাওয়াবিদ, আপনাদেরকে আরও একবার শোনাবো। প্রথম কথা হচ্ছে, যে সিনপটিক সিস্টেম আমাদের অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন রয়েছে। তার মানে ওই অ্যান্টিসাইক্লোনটা কী করছে, বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপারকে পাম্প করে আমাদের রিজিয়নে, মানে পশ্চিমবঙ্গে, মেনলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে নিয়ে আসছে। এছাড়া একটা সাইক্লোনিক সার্কুলেশন, যেটা গতকালও ছিল, মানে 0.9 কিলোমিটারে বাংলাদেশে ওখানে একটা রয়েছে, এবং ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটা অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত গেছে। এবং এই দুটোর ফলে কি হচ্ছে, এই অক্ষরেখাটা, এই যে ময়েশ্চারটা আপনার অ্যান্টিসাইক্লোনটা প্রোভাইড করছে, ওটাকে লিফট করছে আর কি। ঠিক আছে, ওটাকে লিফট করার জন্য আমরা এরকম ক্লাউডি কন্ডিশন দেখতে পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, দেখুন আজকে সারা পশ্চিমবঙ্গতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিভিন্ন জায়গাতে আমরা রেনফলের পূর্বাভাস দিয়েছি। কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড দিয়েছি, কোথাও স্ক্যাটার দিয়েছি, কোথাও আইসোলেটেড দিয়েছি, এমনকি আমরা শিলাবৃষ্টিরও সতর্কতা দিয়েছি উত্তরবঙ্গের কয়েকটি জেলার কয়েকটি জায়গাতে। এবং কথা হচ্ছে, এই বৃষ্টিপাতের এই ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি ডে বাই ডে কমে আর কি। আর আপনি যদি কলকাতা বলেন, কলকাতার কথা হচ্ছে যে, কথায় আকাশ এরকম মেঘাচ্ছন্ন থাকবে, এবং লেট আফটারনুন, ইভিনিংয়ের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি ধরনের বৃষ্টি, এবং মিনিমাম টেম্পারেচার কমার কোনো সম্ভাবনা নেই। বাড়ারও হয়তো নাও বাড়তে পারে, কিন্তু কমার সম্ভাবনা নেই আর কি। আর ম্যাক্সিমাম টেম্পারেচারেরও আপনার বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং ম্যাক্সিমাম টেম্পারেচার কমতেই পারে আর কি। আজকেও মনে হয় ম্যাক্সিমাম টেম্পারেচার কালকের থেকে কমে গেছে আর কি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও কিন্তু, মানে আর্দ্রতাও যথেষ্টই বেড়ে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।